দর্শক, আমরা দেখেছি যে গতকালই মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহার এবং তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন এবং খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল এবং তিনি হাসপাতালের কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন ছিলেন। এর আগে মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস দিয়ে রায় দেয় আপিল বিভাগ। ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামের এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৯ সালে সেই আদেশ বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এরপর খালাস চেয়ে আপিল বিভাগ রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এটিএম আজহার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জামায়াত নেতা এটিএম আজহারের ছাড়া পাওয়ার কথা পেয়ে সেখানে অনেক মানুষ ভিড় করেছেন। সেখানে জামায়াতের নেতাকর্মীরা আছেন, অনেক মানুষ সেখানে ভিড় করেছেন এবং সেখানে আমরা দেখছি অনেক জমায়েত হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সংক্রান্ত সংবাদ আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবারও জানাবো দর্শক।